মানছে এই সিজনে করে ধানের দাওমারি আর আমি করলাম আমের দাওমারি। আমের দাওমারি কে লেগে করলাম হেডাই আজকান্না করে দেখামো। আসসালামু আলাইকুম বেহি কিরম আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভালো আছি দেখে চিন্তা করলাম এই জুরজুরা আম ডিরে দিয়া কি করমু। আম সত্য একটু বানাই হেলাই, তো এই আম সত্যটাই বানাবার গিয়ে কি করলাম একটু এনে করে দেখাই। গাছ থেকে মনে করুন এবার টপটপায় আম খালি ফটতে আছে আর একটু ডিক আছে আম কি আর চাবায়া খাওন যাবেন, ভর্তা করে খাওন যায়। তো চিন্তা করলাম এডিরে রোদের মধ্যে লাইরা দেই। আর রোদের মধ্যে লারবার লাগিয়া আগে বাগে ওই আমডিরে আগে লবণ দিয়ে সিদ্ধ করে লইছি। সিদ্ধ করার পরে ইন্দা একটা স্টিলের বাটি রেডি করে ইন্দা একটা চাকনি রেডি করছি, তাতে আমডিরে বালা মতন গুসা মাজ্জা চালুন যায়। চালুন দিয়ে বালা মতন চালনি দিয়ে চাইলা আমডিরে একেবারে আশমুক্ত কইরা হাইরা পরে দিমু রোদের মধ্যে লাইরা। তো এই যে সিদ্ধ আমডি আনলাম, সিদ্ধ আমডিরে আনলা এটার মধ্যে প্রথমে চামচ দিয়ে গুতাকাতি করতেছিলাম, পরে দিয়ে মনে করছি যে এটা বালা মতন মনে চালনিতে চালুনটা যাইব। পরে দেখলাম আসলে হাতের কাম হাতের মধ্যে যায়, এখন হাত দিয়ে পরে লগা ডলা ডালিন দিয়ে শুরু করে দিছি। এখানে ডলবার গিয়ে আমার দেখতেছি নিজেরই হাত বেদনা হয়ে গেছে। তো জাগা একটু তো খাবার গেলে কষ্ট তো করুনি লাগবে। তারপরে এই ডিরে বালা মতন ছাকনি দেয়া চাইলা সাইকে হাইরা এই যে একটা স্টিলের বাড়ির মধ্যে থুয়ে দিছি। এইডারে আবার কি করবো এখন কাম সত্য বানাবার লাগে একটু যে কি কয় লবণ আর মরিচ দিউন লাগে না ওইখানে একটু দিমু। তো এটার মধ্যে আবার আমার একটু সরিষার তেলটা একটু বেশি ফিরে গেছে। আচ্ছা যেটাই হোক, সরিষার তেলের উপরে দিয়া এটার একটু মরিচের গুঁড়া আমি হালকা একটু নিজের তনে একটু জিরার গুঁড়া দিছি যদি একটু বালা একটু গ্যারান করে। আর এদিক দিয়ে দিছে লগা লবণ আর চিনিটার পরিমাণটা আর একটু বেশি দিলেও ভালো হইতো, তাহলে আর একটু হইতো। তবুও আম সত্য যে নিয়ে হয়েছে এরকম মজা হয়েছে কি কমু। আচ্ছা যেটাই হোক, তো এই যে প্রথমে আমি 2টা লাগা থালি লইছিলাম, সরিষার তেল প্রথমে একটু ডইলা লইছিলাম। দেখলাম যে না এই 2 থালির মধ্যে আর তো নেই, থালি 2টা কিন্তু অনেক বড় বড় হয়, এটা কথা নিয়ে বুঝতেছি এটা জানি না, এটি কিন্তু শাহী থালি চাইলে এটির মধ্যে জামাইরেও খাওয়াইন যাবো। তারপর আমি আরেকটা থালি লই এলাম, 3টা থালির মধ্যে এটিরে 3 দিন টানা রোদ লাগাইলাম। রোদ লাগাই হাইরা এই যে রোদ লাগানোর পরে যে সুন্দর করে পরে দিয়ে যে সরিষার তেল যে নিজটা যে বড়াই দিয়েছিলাম এখানে আলগস্তে উঠটা পড়লো। আর এই আম সত্তর থালিটাই এটার মধ্যে ওই লগা সবচাইতে পাতলা লাগা একটা আম সত্য হয়েছে, মনে হইতেছে রুটিটা তুললাম। আর এই থালির ডাই আসছিল লগা সবচাইতে বড় আম সত্যের, আর এটার মধ্যে একটু মুডা করে দেওয়া আছিল। সাইডের কালাকুলা দেখে আবার কিছু মনে করি না যে ওই নিয়ে লাগা মনে করুন এই 2-3 দিনের মধ্যে যে রোদ যে দিছিলাম, মনে করুন যে একটু বৃষ্টি আইছে তো ওই নিয়ে লেগে হালকা পাতলা করে একটু ছাতাই গেছে, ওই দিয়ে আবার কাইটা ফালাই দিছি। আমি আবার এটা ফসা দশা রাখছি না কিছু। আর ওই যে সিরা দেখেও কিছু কই না যে ওহিনীর মধ্যে পাখি একটু ঠুরা মারছেন, ওই পাখি টুরাটা তো আর খাওয়ান যেত না। এ কারণে কী করছে ওটার বাজা কাটি দিয়ে হাইরা ওটুকু লোকে খামসা মেরে একটু তুললা ফালাই লইছি। আর এই যে তারপরে আমার আম সত্তরটি এই যে সুন্দর করে একটু গুছগাছ করে নিলাম। আর এই আম সত্তরটিটা আমি টুঠা করে সিরা এটার আবার আচার বানাবো। আমার মানে এইরকম খাবার মন চাইতেছে যে আম সত্তরটারে দিয়া এটার আবার একটা গ্রেভি করে একটা আচার বানাই। তো এই যে আচার বানানি লেগে সব মাল মশলা যে সবটি আয়োজন রেডি করলাম, এটারে বাইজা পরে লোক গুঁড়া করার দরকার, পরে এটারে বাইজা ভালো মতন গুঁড়া টুরা করা হইলো। এ আম সত্যের আচার যে এত পরিমাণের মজার কি কময় না করে, যদি কেউ বানায় না খাইন তাহলে বিশ্বাসই করা হইতেন না যে আম সত্যের আচার যে কি পরিমাণ মজা হয়। তো তারপরে যেই বাবা হে কাজ সাথে সাথে মনে করুন যে দিনকায় ওলা গৌডি রোদের থেকে নামাইছে ওই দিনকায় এই আম সত্যটিটা টুরা করে সিরা তারপরে লোক আমি যে তেলের মধ্যে দেয়া দিলাম। তারপরে প্রথমে কি দিছি সরিষার তেলের উপরে রসুন আর ওই যে মশলাগুলা দেখছুন ওই মশলা আর হচ্ছে গিয়ে চিনি আবার একটু লবণও দিছিলাম। এই সবটি লোক একসাথে দিয়ে আম সত্যটিরে দিয়ে সুন্দর করে একটা লাড়া চারা দিয়ে নামাই আছে। আর দেখুন আচারটা কি পরিমাণ সুন্দর হয়েছে, মানে এইরকম মজা হয়েছে। এটা যদি আপনারা একবার বানায় খায় না নগর খালি খাবারই মন চাবো। এই আত্মানি আয়োজন করবার গিয়ে এটা কিন্তু 3-4 দিনের প্রসেস হয়েছে। আর এহিনি করবার গিয়ে হেরা আমার মনে করুন যে দফা ঠান্ডা হয়ে গেছে। মানে আম সত্যের যে দাও মারি আত্মানি যে কষ্টের মানে কি কইতাম। আর জাগরিন্দা সরকারি গ্যাস আছে হেরা তো গ্যাসের তলে দিয়ে আম সত্য বানাবার পাইছে, যেটাও কাঙ্গরিন্দা যেহেতু সরকারি গ্যাস না আমার তো ঠাডা পড়া রোদের মধ্যে দিয়া তো হুগাই লাগবো। এই আম সত্যের আচারের গেরান এইরকম পুরা বাড়ি বড়া মৌ করতাছেন মানে এটার গেরানে। আর এই আম সত্যের আচারটা যে এত পরিমাণের মজা হয়েছে কি কইতাম আইনা করে। কেউ যদি এমনি আম সত্যের আচার বানায় খাবার চাইন তাহলে অবশ্যই এমনি করে বানায় খাইন যে দেখুন যে কিরম মজাটা লাগে।